আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন এপিসোডে আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত। আজ ভ্রমণে আমরা বের হয়েছি ভ্যান গাড়ি নিয়ে। ভ্যান গাড়ির মধ্যে নিয়ে ভ্রমণ করার যে কতটুকু আনন্দ সেটা আপনারা নিজে না আসলে বুঝতে পারবেন না। আমরা বর্তমানে আছি টাঙ্গাইল মধুপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের নামক, এখান থেকে 1 কিলোমিটার একটু ভিতরে একটা নতুন একটা সন্ধান। এই সন্ধান হয়তো ইউটিউবে আপনারা পান নাই। বিমান ঘাটি নামে একটা জায়গা আছে, এটা মধুপুরের ভিতরে অবস্থিত। তাই হ্যাঁ, এই কারণে আমরা ভিতরে যাচ্ছি আর আপনাদেরকে আশেপাশের যে ভিউগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা যাচ্ছি নতুন একটি সন্ধানে, দেখি ওই জায়গায় গিয়ে আপনাদেরকে কি কি দেখাতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। বিমানঘাটি যাচ্ছি, টাঙ্গাইল থেকে কুমিল্লা ডাইরেক্ট বিমানে করে চলে যাবো। আমরা চলে আসছি বিমানঘাটি, সামনে দিয়ে বন্ধ করা আছে, মনে হয় সামনে যাইতে পারতাম না। তারপর দেখি হাইটটা ভিতরে একটু যাওয়া যায় কিনা। বিমানঘাটি বলতে প্রায় সময় প্রাইভেট কোনো যদি হেলিকপ্টার থাকে তাহলে এখানে ল্যান্ড করে, এই কারণে বিমানঘাটি বলা হয়। এই সরকারি কেউ বিভিন্ন নিত্য নতুন কাজে নিয়োজিত যারা বিমান ব্যবহার করে। এটাই হচ্ছে বিমানঘাটি। ওই গাছটার পরে দাঁড়ান, এটাই হচ্ছে বিমানঘাটি, কিন্তু ভিতরে ডেঞ্জার, যাওয়া নিষেধ। তারপর দেখি গ্রামের রোডে একটু ভিতরে যাওয়া যায় কিনা। এই তো এটা হচ্ছে বিমানঘাটি। এটা কি নৌবাহিনীর মনে না? নৌবাহিনীর না, হ্যাঁ সেনাবাহিনীর। আচ্ছা, বিডিএফ ফায়ারিং। এই সামনে ডেঞ্জার লেখা আছে এগুলো। আচ্ছা, আমাদের ডাক্তার ইউনুস সাহেব এখানে আসছিল এই মধুপুর ভ্রমণ করার জন্য। ও অসাধারণ ভাই, বিশাল একটা। ওগুলো কি ইন্ডিয়ার বর্ডার নি কোনো না? বাবা ফাইন, সুপার। দেখেন এই ভিউগুলো দেখলে মনে হবে যে এটা একটা ইন্ডিয়ার বর্ডার, কিন্তু না, এটা হচ্ছে আমাদের মধুপুরের একটা অংশ। এই জায়গাতে সামনে যে পাহাড়গুলোতে আছে, এই পাহাড়গুলোতে আপনারা এই যে আনারস বাগান, হ্যাঁ একটু পরে আমরা অন্য একটা এপিসোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আনারস বাগান, কলা বাগান, এত রাবার বাগান, এক এক করে 3-4টা এপিসোড হবে, সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া থাকবে। এখন এটাই হচ্ছে বিমানঘাটি। এই জায়গাতে হয়তো আপনারা এখানে বিমান না, হেলিকপ্টার ল্যান্ড করে আর কি। হেলিপ্যাড উপরে নাকি না নিচে, ওই জায়গাতে, হ্যাঁ খালি জায়গাতে আসল মধুপুরের ফিল। এই জায়গা হচ্ছে সম্পূর্ণ নতুন, কারণ এই টাঙ্গাইলের মধ্যে বিমানঘাটি জায়গাটা আমার ভাইয়ের সন্ধান দিছে। সামনে বহু গরু ছাগল গবাদি ছাড়াই দেওয়া আছে, মানে মাঠের মধ্যে বিশাল বড় এরিয়া, খুব সুন্দর। ফাইন, একটু সামনে যাচ্ছি আমরা, আপনাদেরকে দেখাবো। আর এক পাশে হচ্ছে জঙ্গল, আর এক পাশে হচ্ছে যেমন ঘাস, ওই জায়গায় আছে পাহাড়। ওফ, আসমানের কালারটা দেখেন। আজকে রোদও পড়ছে, অনেক চড়া রোদ। 4-5 দিন বৃষ্টি হওয়ার পরে গতকালকে আর আসছে
আজকে অনেক রোদ হচ্ছে। এগুলা কি ভাইজান? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ফিরফার ডিম। এগুলো তো কেজি কত করে বিক্রি হয়? 1000-1200। হ্যাঁ হ্যাঁ, মাছের জন্য। আমরা যারা ফিশারি মাছ ধরি বড়শি দিয়ে, বিশেষ করে এই এখান থেকে অনেক ফিরফার ডিমগুলা যায়, তারা গাছের থেকে সংগ্রহ করে এগুলা 1000, 1200, 1500 টাকা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যাধে বিক্রি করা হয়। কিন্তু আমাদের কুমিল্লাতে 2000-2500 টাকা, এখানে হয়তো 1000-1200 টাকা। গ্রাম এলাকা তো, এই কারণে হয়তো একটু সস্তা। এই যেমন আমার সামনে এদিকে ভিতরে ঢুকুন যাবো তো না? এগুলো হচ্ছে আনারস গাছ। আগে ভাবতাম যে আনারস গাছ হয়তো কোনো পাহাড়ে থাকে, কিন্তু আসলে যে না, সমান জমিতে আনারস হয়, আসলে এটা প্রথম দেখলাম। এই জায়গার মধ্যে হচ্ছে পুরা খোলা ময়দান, আর গবাদি পশুগুলো এখানে অনেক ভাইয়া, কৃষক ভাই যারা আছে, তারা গবাদি পশু রেখে এই জায়গায় পাহারা দিচ্ছে বসে বসে। খুব রোমাঞ্চক একটি দৃশ্য। এই দৃশ্যগুলো আসলে পঞ্চগড় অথবা ইন্ডিয়ার যেসব সাইড, ওইসব সাইডেগুলো এগুলোতে পাওয়া যায়। আমাকে খুব ভালো লাগছে। আপনারা এই জায়গায় আসতে পারেন, এনে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রসুলপুর থেকে বিমান ঘাটি বললে চলে। এই জায়গা 5 টাকা ভাড়া নিবে অটো অথবা ভ্যান গাড়ি। এটা হচ্ছে ভিতরে পার্ট, হচ্ছে এটা। আসলে একটু ভিতরে ঢুকি নাকি, একটু ভিতরে যাচ্ছি আমরা, একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে সেগুন বাগিচা এটাকে বলা হয়। এই জায়গার মধ্যে সব হচ্ছে আপনার সেগুনের বাগান। প্রচুর গরম এবং প্রচুর রৌদ্র। এই যে কাদা বৃষ্টি হওয়ার কারণে পুরা মানে একদম রোড অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে সেগুন বাগিচা, এটা একটা সরকারি একটা প্রজেক্ট। এটাতে শুধু আপনার সেগুন গাছ পাবেন, বিভিন্ন লাকড়ি কাঠ যারা সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এই জায়গা থেকে হয়তো বা যায়। ভিতরে অনেক মহিলাগুলো আছে, এগুলো ওই রান্নাবাড়ি করার জন্য যে কাঠের টুকরা মুকরা সেগুলা ব্যবহার করে বাসায় নিয়ে যায়। পানি টানি আছে, পানি টানি জমে রয়েছে এদিক দিয়ে। ওই হাতের দিকে বাড়িতে ফেরেমনি ব্যানগাড়ির দিক দিয়ে। এই জায়গা খুব সুন্দর। এই জায়গার পরিবেশটা একটু ওই জায়গার থেকে একটু মোটামুটি ভালো এখন। হ্যাঁ, এখন এটা কোনো এই জায়গাতে কোনো রিস্ক নাই। এই জায়গাতে আপনারা অনায়াসে আপনারা আসতে পারবেন। হ্যাঁ, কি এর এটা? দুধের গ্রাম। হ্যাঁ, বিশেষ করে আবার এই জায়গাতে দেখা গেছে আপনার অনেক তান্ত্রিক যারা আছে, কবিরাজ যারা আছে, তারা বিশেষ করে এগুলোর মধ্যে মিষ্টি, দুধ এবং অনেক কিছু দেয়। সামনে আমরা গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম যে অনেক মিষ্টি, দুধ, অনেক কিছু দিয়ে ভোগ দেওয়া আছে। এখন ভিডিও করতে পারিনি, একটু প্রবলেমের কারণে। ওই জায়গায় লোক ছিল, মানে ওই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তান্ত্রিকরা বিভিন্ন জায়গায় এই জায়গায় খুব সাধন করে, কারণ সাধনের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। যারা জিন সাধন পরিসাধনে লিপ্ত, তাদের জন্য জায়গাগুলো খুব সুন্দর। এদিক দিয়ে রোড গেছে, আরো 2-3টা রোড গেছে। এদিক দিয়ে একটা রোড আছে, এটা দিয়ে আমরা একটু ভিতরে যাবো, এরপর আমরা বেরিয়ে যাবো। জায়গাগুলো খুব অসাধারণ।
আর যদি আপনারা গার্লফ্রেন্ড নিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নাই। পৃথিবীতে কেউ ডিস্টার্ব করার মতো কেউ নাই। হ্যাঁ, কিন্তু আবার একটু রিক্সও আছে। এই সাইডে একটু বোকাটা যদি ছেলে টেলে থাকে তাহলে একটু ঝামেলা। তারপরও নিজের লোক থাকলে কোনো সমস্যাই নাই। বাংলাদেশের যেখানে যান একটু বুঝা শুনে চলাফেরা করলেই চলে। যাচ্ছি ভিতরে অনেক। দেখতে দেখতে চলে আসলাম আমরা ভিডিওর একদম লাস্ট প্রান্তে। এই বিমান ঘাটের মধ্যে আনারস বাগান, পাহাড়, জঙ্গল। আসার সময় যে রূপগুলো আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর, খুবই অসাধারণ। আসলে কতটুকু আমি আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা আমি বলতে পারি না, কিন্তু যখন আপনারা নিজে আসবেন তখন ইনশাল্লাহ আপনি দেখবেন যে আসলে এই জায়গার ভিউটা কত সুন্দর। তো এই আজকে থেকে আমরা এই হেলিপ্যাড যে জায়গা আছে বিমান ঘাঁটি, এই জায়গা থেকে এটা মধুপুরে রসুলপুরে পড়ছে। রসুলপুর থেকে হয়তো 1 কিলোমিটার ওই পাশে। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনারা আরো রাবার বাগানের ভিডিও পাবেন, আনারস বাগান, কলা বাগান। যদি আরেকটা পারে যদি আনারস বেচা কিনা কোন জায়গা হয় সেই জায়গায় বাজারটা দেখানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করবো। ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।